1952 সালের 21শে ফেব্রুয়ারি বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের 4 জন ছাত্র পুলিশের গুলিতে মারা যায়। সেখানে উর্দু ভাষা চাপিয়ে দেওয়ার পরিকল্পনা ছিল। তখন বাংলাদেশটা ছিল পাকিস্তানের আওতাভুক্ত। ঠিক তদ্রুপ আমাদের এখানেও যে বাংলা ভাষা থাকা সত্ত্বেও এখানে অধিকাংশ মানুষ, প্রায় 95% মানুষ, 90% মানুষ বলতে হয়, বাংলায় কথা বলি আমরা। এবং তৎকালীন যদি রাজনৈতিক দল হিসাবে আমরা দেখি, তৎকালীন কংগ্রেস সরকার ছিল এবং তারাই চাপিয়ে দেওয়ার চেষ্টা করছিল যে না, সমস্ত আসামে বাংলা অসমীয়া ভাষাটা রাজ্য ভাষা হোক, যেটাকে বলি আমরা ভাষার আধিপত্য। এখন বলুন, আমরা এখানে এমনি বলা হয় মাতৃভাষা মাতৃদুগ্ধ সমান, এবং মাতৃভাষার মাধ্যমে মানুষ, একটা মানুষ আর একটা মানুষের মধ্যে ভাবের আদান প্রদান হয়। এবং যে সরকারকে আমরা নির্বাচিত করিয়ে পাঠিয়েছিলাম সেই সময় তারা আমাদের কি করলো, যে আমাদের মাতৃভাষায় কথা বলার যে অধিকারটা কেড়ে নেওয়ার চেষ্টা করেছিল। ছবির একটা শুনেছেন, এবং সেটা চর্বিত চর্বণ বা গঙ্গা জলে গঙ্গা পূজা করাটা ঠিক হবে না। কারণ আপনারা সবাই জানেন যে 19শে মে 11 জন শহীদ হয়েছিল, কিভাবে আন্দোলন হয়েছিল, কারা অংশগ্রহণ করেছিলেন। তার পাশাপাশি শুধু 1981 সালের 19শে মে নয়, তার পরবর্তী সালে 72 সালে আন্দোলন হয়েছিল। করিমগঞ্জে বাপ্তি চক্রবর্তী মারা যান। তার পরবর্তীতে 1986 সালে আরো 2 জন, করিমগঞ্জে জগন যিশু। তার পরবর্তীতে বিষ্ণুপ্রিয়া মণিপুরী তাদের ভাষার আন্দোলনে মারা যায় সুদেশনিয়া সিংহ 1996 সালে। এই যে ধারাবাহিক একটা মানুষ তার আত্মনিয়ন্ত্রণে, তার মাতৃভাষা রক্ষার জন্য একটা বাংলা ভাষার, সুতরাং বাংলা ভাষা বলছি না, গোটা মাতৃভাষা রক্ষার স্বার্থে যে ব্যাপক স্তরে আন্দোলনের যে একটা পরিকাঠামো, সেটা অত্যন্ত আমরা এই মাটিতে, শিলচর বা এই কাছাড়ের মাটিতে, আমরা জানি কাছাড় এবং শিলচর একটা সাংস্কৃতিক শহর এবং তার সাথে আমরা অঙ্গাঙ্গিভাবে জড়িত এবং সেটা গর্ববোধ হয়। কিন্তু এখন তো ব্যাপারটা হচ্ছে, আমরা কি শান্তিতে আছি? আমরা বাংলা ভাষার যে 1961 সালে বা তার আগে এই উপমহাদেশ, এই উপত্যকায় আমরা আন্দোলন করেছি, আমরা কি ঠিক আছি? না। আপনারা জানেন যে এখন পর্যন্ত, যে গত কয়েক বছর আগে এনআরসি হয়েছিল, এনআরসি বায়োমেট্রিক করার পরে 27 লক্ষ বাঙালিদের নাম ছিল। হয়তো আজকের যে প্রজন্ম, ওরা হয়তো জানেই না যে বাংলা ভাষার জন্য যে 11 জন আমাদের শিলচর রেল স্টেশনে শহীদ হয়েছিলেন। এর জন্য আমরা যারা আছি, বিভিন্ন সংগঠন করি, এগিয়ে আসতে হবে, জাগরণ হতে হবে। এবং যে প্রজন্ম, নতুন প্রজন্ম আসছে, ওদের মধ্যে সেই ভাব জাগাতে হবে। আমাদের আজকে থেকে নয়, আমাদের যে সরকার, আসাম সরকার, বরাক উপত্যকার যে বাংলা ভাষাভাষী মানুষ, তাদের উপর একটা বিদ্বেষ ভাব, বাংলার উপর
যে একটা বিদ্বেষ ভাব আজও বর্তমান।